আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কেলো মুমিন প্রেম খেলা মরার আগে মরণ বালা কেলো মুমিন প্রেম খেলা আয় হায় মরার আগে মরণ বালা হায়রে জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে গোসিবে তোর মন জালা লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ আয় হে মা ফি কলবি গায়রুল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ উত্তর বামখান্দি নূর জামাল শাহ রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলন। আজকে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ জজমা সাহেব, জনাব আব্দুল গনি সাহেব, জনাব আব্দুল হক মিয়া সাহেব, জনাব মোহাম্মদ জালালউদ্দিন সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, মুনাজিরে আজম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, রাহমানুল শরীয়ত তরিকত হযরত মাওলানা সাহেব কেবলা সিরাজনগরী হুজুর, আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুন্নিয়তের নয়নমণি, আশিকে রাসূল হযরত মাওলানা হাফেজ মাহতাবউদ্দিন সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা হামিদুল ইসলাম সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা ইয়াসিন শরীফ সাহেব, খতিব সরকবাড়ি জামে মসজিদ। এরই পূর্বে আলোচনা করেছে আমার ছাত্র মাওলানা হাফেজ মোহাম্মদ সাজিদুর রহমান। উপস্থিত রয়েছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচিকমল সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের কাছে আমি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথমে শুকর জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কোরআনের মাহফিলে আমাদেরকে আসার বসার, কোরআন হাদিস থেকে কিছু বলার এবং পাশাপাশি আমাদের সকলকে শোনার মতো সুযোগ করে দিয়েছেন। জবান খুলে শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের আয়োজনে আপনারা খুশি না বেজার? আপনারা খুশি হন অথবা নাই হন, কিন্তু এই অত্র এলাকার মুর্দাগণের রূহ কিন্তু খুশি। বলেন না সুবহানাল্লাহ। যদিও আমরা খুশি নাও হই, কিন্তু মুর্দাগণ কিন্তু আজকে খুশি। কেন? আজকে এই মাহফিল থেকে তাদের রূহ মুবারকের মধ্যে সবরে সানি করা হবে, তাদের জন্য আজকে মাগফিরাত কামনা করা হবে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে এই মাহফিল কিন্তু সাজাইলে দুনিয়ার মানুষের লাভ না, যারা কবরে চলে গেছে তাদের জন্য লাভ। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের আয়োজনে আমরার মুর্দাগণ আমাদের প্রতি খুশি। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা কি সবাই দুনিয়ার মধ্যে থাকবো না কবরে যাব? এই বিশ্বাসটুকু আমাদের সবারই আছে। কথা বলেন ঠিক না বেটি? বিশ্বাস আছে, কিন্তু আমরা যে মরব, মরণের চিন্তাটা আমাদের ভিতরে নাই। যদি মরণের চিন্তাটা আমাদের ভিতরে থাকতো, তাহলে আমরা আল্লাহর নাফরমানি করতাম না। কথা বলেন ঠিক না বেটি? আমরা নামাজ ছাড়তাম না, আমরা পরের হক নষ্ট করতাম না, আমরা হারাম রিজিক খাইতাম না। কথা বলেন ঠিক না বেটি? ওয়াজ কিন্তু অনেক হচ্ছে, আরো হবে, কিন্তু এই ওয়াজে আমাদের তাসির হয় না। এর পিছনের মূল কারণটা হলো আমাদের ইনকাম সোর্সটা হালাল না, আমাদের খাবারটা হালাল না। কথা বলেন না ঠিক না বেটি? যারা বক্তাগিরি করে, বক্তার কাছে আমল নাই, কিন্তু সুতারারে বলতে খুব মজা লাগে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যেই জিনিসের আমল তোমার মধ্যে নাই, ওই জিনিসের আমল করার কথা তুমি অন্যকে বলো নাই। যারা বলবে হাসরের ময়দানে ওই সমস্ত বক্তাদের জিব্রা আগুনের কেসি দ্বারা কাটা হবে। তাহলে কথা বলতে গেলে সাবধানে বলতে হবে। কথা বলেন ঠিক না বেটি? যে আমল নিজের মধ্যে নাই, এই আমলের কথা অন্যদেরকে বলার দরকার নাই। ঠিক না বেটি? আমি অনুরোধ করব, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের মধ্যে চলে আসুন। হতে পারে মরণের পরে হাসরের ময়দানে যখন কোনো আমলই কাজে আসবে না, আজকের এই মাহফিলে আসাটা, বসাটা, কোরআন হাদিসের কথা শোনাটা আপনি আমার জন্য নাজাতের একটা উসিলা হয়ে যেতে পারে। আমরা কি আল্লাহরে ভালোবাসি? কথা বলেন না? তাহলে কিভাবে ভালোবাসবো? আল্লাহর হুকুম যদি আমরা মানি। ঠিক না বেটি? আমরা কি নবীরে ভালোবাসি? তখনই ভালোবাসা হবে যখন নবীর কথা আমরা মানব। কথা বলেন ঠিক না বেটি? আমরা আহলে বাইতদেরকে ভালোবাসি, আমরা ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসি, তখনই ভালোবাসা হবে
তাদের পথে যখন আমরা চলব। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তাদের পথে নাই, মতে নাই, কিন্তু আমরা মুখে দাবি করি ভালোবাসি ভালোবাসি। দুনিয়ার মধ্যে একটা ভালোবাসা আছে, 14ই ফেব্রুয়ারি আসেনি? এটারে কি বলে? ভালোবাসা দিবস। ভালো আমরা কারে বাসবো? আল্লাহকে। ভালোবাসবো কারে? নবীকে। ভালোবাসবো কারে? আহলে বাইতদেরকে। ভালোবাসবো কারে? আমাদের মা বাবাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে ভালোবাসবো কারে? বিবাহের পরে যার তোমার, যিনি তোমার সঙ্গী হবে তাকে। কিন্তু বর্তমানে 14ই ফেব্রুয়ারির নামে যে ভালোবাসা, এটা কি বিবাহের আগে হয় না পরে হয়? কথা বলেন না। এটা কি ঠিক না বেটি? এটা কি পাপের কাজ না নেকির কাজ? তাহলে আমি একটা কথা বলবো, যাদের ছেলে আছে, যাদের মেয়ে আছে, এদেরকে সাবধান করার দায়িত্ব হলো কার? প্রত্যেক ছেলে মেয়ের মা বাবার। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান তুমি জন্ম দিলাই, এই সন্তানের 7 দিনের দিন একটা উত্তম নাম রাখবা এবং এই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তুমি তুলবা। যখন প্রাপ্তবয়স্ক হবে তখন যদি ছেলে হয়, নেককার উপযুক্ত একটা মেয়ে দেখে বিবাহ করাইবা। যদি মেয়ে উপযুক্ত হয়, নেককার একটা ভালো পাত্র দেখে তাকে বিবাহ দিবা। কার দায়িত্ব? মা বাবা। এই জন্যই মা যদি ভালো হয়, সন্তানটা ভালো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মা বালা না, এই সন্তান বালা হবে না। পৃথিবীর মধ্যে যত নবী পয়গম্বরগণ এসেছেন, যত গাউস কুতুব পৃথিবীর জমিনে এসেছেন, সবাই কিন্তু মায়ের পেট থেকে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছাড়া। আর আদম নবীর তো আর বাবাও নাই, মাও নাই। কিন্তু আর যত পৃথিবীর মধ্যে নবী পয়গম্বর গাউস কুতুব রয়েছেন, সবাই কিন্তু মা বাবার মাধ্যমে আগমন করেছেন। একজন নবী বাবা ছাড়া এসেছেন, উনি হচ্ছেন ঈসা নবী। মা কিন্তু ওনার ঠিকই আছে। তাহলে মা এমন একটা জিনিস, আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ শুনেন, ওয়াজ আমল করার চেষ্টা করেন। ওয়াজ শোনার পর যদি আমল না করেন, তাহলে এক কান্দা শুনলেন আর এক কান্দা বের হয়ে গেল, এই শোনার তো কোনো দাম নাই। আপনার ছেলেকে বিবাহ করাবেন, একজন ভালো নেককার সুশিক্ষা শিক্ষিত কোরআন পড়ানেওয়ালা নামাজিওয়ালা এই ধরনের একটা মেয়ে দেখে বিবাহ করা। এখন আমরা দেখি কি শ্বশুর বাড়ির সম্পদ কতটুকু আছে। ছেলে তো কিছু চিন্তা করে, ছেলের বাবা আরো বেশি চিন্তা করে মালপত্র কিতা দিব। কথা বলেন ঠিক না বেটি? এই যৌতুক নেওয়াটা হালাল না হারাম? অনেক গরিব ফ্যামিলি আছে, টাকার জন্য মেয়ে বিবাহ দিতে পারে না। এই জন্যই আমরা যেন রাসূলের সুন্নত মতন জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমার নবীর আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা হযরত আলীর দরবারে উপস্থিত। আলীর দরজায় যায় সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে সাথে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন, ওয়া মাসাইলা ফালা তানহার। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের সালামের জবাব দিলেন। জবাব দিয়া জিজ্ঞাসা করতেছেন, ভাই ওমর সালাম দিলাই, কিন্তু সাথে সাথে কেন এই ভিখারির তেলাওয়াতটা তুমি করলা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ভাই আলী, আজকে তোমার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে আগমন করেছি। জানি না এই প্রস্তাবটা আপনার কাছে গ্রহণ হবে কি হবে না, বলেন না সুবহানাল্লাহ। আলী বলতেছে, ভাই ওমর, কিসের প্রস্তাব নিয়ে তুমি আগমন করেছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই আজকে তোমার দরবারে আগমন করেছি উকিলাতি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। উকিলাতি বুঝেননি? আমরা গ্রামে উকিলাতি করে বিবাহ করতে গেলে তো একজন উকিলের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক না বেটি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, হুসাইনের উকিলাতি করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই ওমর, তুমি যে উকিলাতি করবা এই মেয়েটা কেমন, মেয়েটার বাড়ি কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আলী, আমি যেই মেয়ের উকিলাতি করার জন্য তোমার কাছে আসছি, যেই মেয়ের প্রস্তাব নিয়ে তোমার কাছে আসছি, আমি ওই মেয়েটাকে আমার বেটা আব্দুল্লাহর সাথে বিবাহ দিতে চেয়েছিলাম, কিন্তু মেয়েটা আমার বেটা আব্দুল্লাহকে পছন্দ করে নাই। মেয়েটা মনে মনে তোমার ছেলে হুসাইনকে ভালোবাসে। বলেন না সুবহান। আলী বলতেছে, ভাই ওমর, ওই মেয়েটা কেমন মেয়ে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আলী, ওই মেয়েটা এমন একজন মেয়ে 6 বছরের সময় ঈমান গ্রহণ করেছে। কত বছরের সময়? 6 বছরের সময় ঈমান গ্রহণ করেছে। 12 বছর পর্যন্ত ওই মেয়েটা ঈমানের পরীক্ষা দিয়েছে। ওই মেয়ের উকিলাতি করার জন্য আমি তোমার কাছে আসছি। এই মেয়েটা একজন নামাজিওয়ালা ধার্মিক। যেই মেয়েটা 6 বছরে ঈমান গ্রহণ করেছে, 12 বছর পর্যন্ত ঈমানের পরীক্ষা দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে বলতেছেন, ভাই হযরত ওমর, আমি তো ওই ধরনের মেয়ে আমার হুসাইনের জন্য খুঁজতেছি। বলেন না সুবহান। শেরে খোদা আলী খুশি যে এই ধরনের মেয়ে তো আমার হুসাইনের জন্য দরকার। দুইজনে মুসাফা করলেন, দুইজনে খুশির ছুটে কুলাকুলি করতে লাগলেন। ওই সময়ে ঘর থেকে ইমাম হুসাইন তাদের সামনে চলে আসলেন। আয়েশা বলতেছেন,
আপনারা দুজনে যেভাবে খুশির ছুটি কোলাকুলি করতেছেন মনে হয় আপনারাই বিবাহ করবেন। সুবহানাল্লাহ বলেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু শরীরের মধ্যে রাগ আছে, কারণ যে উমর রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান যাইতো না। কন্যা সুবহানাল্লাহ। আর এই উমরের সামনে হুসাইন এই ধরনের একটা কথা বললেন। হযরত উমর বলতেছে, হুসাইন, ও হুসাইন, তুমি যে কথাটা বলছো, আমরা তো তোমার মুরব্বি, একদিকে আমি তোমার মুরব্বি আর একদিকে হলো তোমার বাবা। হুসাইন বলতেছে, আপনি আমার মুরব্বি, আমি তাও জানি, আমার বাবা মুরব্বি, আমি তাও জানি, কিন্তু আমি একজনকে বিশেষ মুরব্বি হিসাবে মানি, উনি হচ্ছেন আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর বলতেছেন, হুসাইন রে, আমি তোমার জন্য যে পাত্রীর প্রস্তাব নিয়ে তোমার বাবার কাছে আসছি, অত্যন্ত একজন ভালো মেয়ে, অত্যন্ত একজন নেককার মেয়ে, অত্যন্ত একজন ধার্মিক মেয়ে, শিক্ষিত একজন মেয়ে। ইমাম হুসাইন বলতেছে, আপনার কাছে ভালো লাগলে হবে না, আমি যখন বিবাহ করব আমার কাছে ওই মেয়েটা ভালো হতে হবে। করেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? আপনারা গেছেন পাত্রী দেখতে, এখন যদি যারা যারা এই পাত্রী দেখতে গেছে সবারই পছন্দ হয়, কিন্তু যে ছেলে বিবাহ করবে তার যদি পছন্দ না হয়, অন্যরার পছন্দ হলে কোনো লাভ হবে? কথা বলেন। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে একটা শিক্ষণীয় বিষয়, যে পাত্রী পছন্দ করবে পাত্র, পাত্রী কে পছন্দ করবে? পাত্র। এখন তো বর্তমান সমাজের মধ্যে যখন কন্যা দেখা যায়, বউ দেখা যায়, পাত্রী দেখা যায়, তখন সাথে কয়েকজন বন্ধু বান্ধব লইয়া যায়। কথা বলেন ঠিক না বেটি? আর এই বন্ধু বান্ধব এমন পর্যায়ের বন্ধু বান্ধব থাকে, মেয়ে যদি পছন্দ হয়, তার চোখের মধ্যে যদি একটু বেশি সুন্দর লাগে জায়গা, হে করতে পারে, আরে বন্ধু মাতিস না, না রে আমার কাছে সুবিধা লাগছে না। ভিতরে ভিতরে কিন্তু হের জ্বালা, যে বিবাহ ভাঙ্গিয়া দিয়া বন্ধুর পছন্দর যে বউটা, এটারে আমি ফেস লাগাইয়া পরবর্তীতে আমি বিবাহ করে দিতে পারি। বলেন না নাউজুবিল্লাহ। এজন্যই বন্ধু বান্ধব লইয়া পাত্রী দেখা যাবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ আমিরুল মুমিনিন, আমি বিবাহ করব, আমার কাছে মেয়েটা ভালো হতে হবে, আমার পছন্দ হতে হবে। যদি আমার পছন্দ হয়, আমার কাছে যদি ভালো হয়, তাহলে আমি বিবাহ করব। কিন্তু এর আগে একটা শর্ত রয়েছে, আমি যেই মেয়েকে বিবাহ করব তাকে আমি 3টা প্রশ্ন করব। ওই 3টা প্রশ্নের জবাব যেই মেয়ে দিতে পারবে, আমি হুসাইন ওই মেয়েকে বিবাহ করব। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছে, হুসাইন এমন কি 3টা প্রশ্ন করবা? আচ্ছা বলো দেখি। ইমাম হুসাইন বলে, আমি কি বোকা, আমি কি ব্যাকুল, আমি তোমার কাছে এই প্রশ্ন বলে দিব
যারে আমি বিবাহ করব তার সামনে প্রশ্ন আমি আউট করব। কন্যা সুবহানাল্লাহ। আরে প্রশ্ন যে করে যার কাছে করবে হে সারা তো অন্যর কাছে কইরা নেই, তাহলে এই প্রশ্নের আউট হইতে পারে। কথা বলেন ঠিক না বেটি? তো হুসাইন বলতেছে আমি যারে বিবাহ করব তার সামনে আমি প্রশ্ন আউট করব, তোমার কাছে বলা যাবে না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ভাই আলী, আসছিলাম হুসাইনের জন্য উকিলাতি করব, কিন্তু মনে হয় আল্লাহ আমার এই উকিলাতি কবুল করে নাই। উনি বারাকান্ত মন নিয়া চলে গেলেন। যাইয়া ওই মেয়েটাকে বলতেছেন যে রে মা, ও মা, তুমি আমার ছেলে আব্দুল্লাহকে বিবাহ করে নাও। মেয়েটা ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আব্দুল্লাহকে আমি বিবাহ করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার কাছে জানতে চাই ছেলে হিসাবে আব্দুল্লাহ ভালো না ইমাম হুসাইন ভালো? কথা বলেন, কে ভালো? ওমর বলতেছে, রে মা, এই কথা যদি বলতে হয় আমার ছেলে আব্দুল্লাহর চেয়ে শতগুণ বেশি বালা ইমাম হুসাইন। হুসাইন কার নাতি? স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হুসাইনকে শুধু নবী ভালোবাসেন নাই, স্বয়ং আল্লাহ ইমাম হুসাইনকে ভালোবাসেন। কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যখন ছোট্ট ছিল, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট্ট ছিল, ওই সময়ের একটা ঘটনা, ইমাম হাসান হুসাইন এক রাস্তার মধ্যে দাঁড়াইয়া দুনো ভাই চোখের পানি পালায়া পালায়া কান্দে। ইমাম হুসাইন মাটির মধ্যে ঘোরাঘুরি করে কান্দে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখেন হাসান হুসাইন দুই ভাই কাঁদতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, হাসান হুসাইন, তোমরা দুনো ভাই কেন এখানে দাঁড়াইয়া কাঁদতেছো? একজন দাঁড়াইয়া কাঁদো আর হুসাইন কেন মাটির মধ্যে গোড়াগড়ি করে কান্দে? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়া বলে, ওগো নানা ভাই, কেন কান্দি? হুসাইন কেন কান্দে? আমাদের পাশ দিয়ে একজন ব্যক্তি একটা ঘোড়া লইয়া দৌড়াইয়া সর হয়ে গিয়েছিল, আর হুসাইন এই ঘোড়াটা দেখিয়া পাগল হয়ে গেছে ঘোড়া সওয়ার হওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কেমন মহব্বত করতেন ইমাম হাসান হুসাইনকে। আমার নবী ডাক দিয়ে বলে, হুসাইন আর কাঁদতে হবে না, চলো নানা বাড়ির সাথে দুনো ভাই চলো। বাড়ির মধ্যে একটা সুন্দর চমৎকার ঘোড়া রয়েছে। হাসান ডাক দিয়া বলে, নানা ভাই, বাড়ির মধ্যে তো কোনো ঘোড়া নাই। নবীজি ডাক দিয়া বলে, হাসান রে, বাড়ির মধ্যে একটা সুন্দর চমৎকার ঘোড়া রয়েছে। হাসান বলতেছে, নানা ভাই, বাড়ির মধ্যে আমি জানি কোনো ঘোড়া নাই। আমার নবী ডাক দিয়া বলে, হাসান হুসাইন, তোমরা দোনো ভাই চলো, বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখতে পারবা ঘোড়া আছে কিনা। দোনো ভাই নানার সাথে চলছে। ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে আঙ্কুর গলা দিলেন আর হুসাইনকে বললেন, হুসাইন, নানা বাড়ির পিঠ মুবারকের মধ্যে সওয়ার হলেন না। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন নানা বাড়ির পিঠ মুবারকের মধ্যে সওয়ার হলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়াইয়া রইলেন। নবী ডাক দিয়া
বলে হাসান রে তুমি কি নানা ভাইয়ের পিঠের মধ্যে ছোঁয়ার হবে না? নবী ডাক দেয়া বলে হাসান তুমি কেন ছোঁয়ার হচ্ছ না? হাসান বলে না নানা ভাই আমি তো ছোঁয়ার হতে পারবো না। নবীজি ডাক দিয়া বলে হাসান এই গোরা কি তোমার পছন্দ হয় না? যদি পছন্দ না হয় তাহলে তুমি দাঁড়িয়ে থাকো, আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে তুমি সোয়ার হো। বলেন না সুবহান। এখন তো হাসান চিন্তায় পড়ে গেলেন আমি যদি সোয়ার না হই তাহলে তো আমার নানা কষ্ট পাবে, এই গুড়া আমার পছন্দ হয় নাই, আমি নানাজিকে পছন্দ করি নাই। এই চিন্তা করে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজির পিঠ মুবারকের মধ্যে চুয়ার হলেন। হুসাইন ডাক দিয়ে বলে ভাই এমন গোরার মধ্যে আমরা চুয়ার হইলাম, এই গোরার তো কোনো লাগাম নাই। সুবহানাল্লাহ। এই গোরার তো কোনো লাগাম নাই। আমার নবীজির পাগড়ি মুবারক যখন দিলেন নবীজির পাগড়ি মুবারকের মধ্যে ধরবেন, ওই সময় মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে ফেললেন। দেখা দৌড়ায় আয়েশা ইমাম হুসাইনের গালের মধ্যে একটা থাপ্পড় মারলেন, হাসানকে ধাক্কা মেরে দিলেন। আমার নবী দাঁড়াইয়া চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে। মা ফাতেমা ডাক দেয়া বলে আব্বা জান হাসান হুসাইনকে আমি মারলাম, তারা তোমার পিঠের মধ্যে চোয়ার হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে, আর তুমি কেন কাঁদতেছো? আমার নবী ডাক দিয়া বলে ফাতেমা রে তুই তো বলছ তুই আমার মা লাগোস, আমার জন্মের আগে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 বছরের সময় আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি নবী একটু দুনিয়ার মধ্যে আমোদ ফুর্তি করব, এটাও কি তোর আর সহ্য হয় না? বলেন না সুবহান। মা ফাতেমা ডাক দিয়ে বলে বাবা হাসান হুসাইনকে মারছি বলে যদি তোমার কষ্ট হয়, আমি আর কোনোদিন হাসান হুসাইনকে মারব না। আমার নবী ডাক দিয়া বলে ফাতেমা রে তুই তো হাসানকে মারস নাই, হুসাইনকে মারস নাই, স্বয়ং তুই আমাকেই মেরেছ। বলে বাবা আমি কিভাবে তোমাকে মারছি? বলে মারে তাকাইয়া দেখ আমার গালের মধ্যে। মা ফাতেমা তাকাইয়া দেখে সত্যি সত্যি আমার নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড়ের দাগ দেখা যায়। কেমন ভালোবাসে আমার নবী ইমাম হাসান হুসাইনকে। আমার নবী ডাক দিয়া বলে ফাতেমা রে ও ফাতেমা তুই তো আমার চেহারা মুবারক দেখছ রে মা, তুই তো আমার ভিতরের কলজাটা তুই দেখস নাই। মা ফাতেমা ডাক দিয়া বলে আব্বা ভিতরের কলজা তো আর দেখা যায় না। আমার নবী ডাক দিয়া বলে ফাতেমা রে ভিতরের কলজা কেন দেখা যাবে না? ভিতরের কলজাটা তুই যদি দেখতে চাস আমার হাসান হুসাইনের দিকে তুই তাকা। আমার হাসান হুসাইন হচ্ছে আমার কলিজা। বলেন না সুবহানাল্লাহ। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উকিলাতি করবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেয়েটাকে ডাক দিয়া বলে ও মা মারে তুই আমার ছেলে আব্দুল্লাহ কি বিবাহ করে নে।
ইমাম হুসাইনের কথা তুই ভুলে যা। মেয়েটা ডাকতে বলে, ও আমিরুল মুমিনিন, আপনার ছেলে আব্দুল্লাহকে বিবাহ করব, এতে আমার আপত্তি নাই। আপনি বলেন আপনার ছেলে আব্দুল্লাহ বালা না ইমাম হুসাইন বালা? ওমর ডাকতে বলে, মারে এই কথা যদি বলতে হয়, আমার আব্দুল্লাহর চেয়ে শত বেশি গুণ বালা ইমাম হুসাইন। ইমাম হুসাইন অনেক গুণে ভালো রে মা। ওরে মা, তুই হুসাইনকে শুধু পছন্দ করলে চলবে না, ইমাম হুসাইন তো তোকে পছন্দ করতে হবে। ইমাম হুসাইন একটা শর্ত হলো, সে যাকে বিবাহ করবে তাকে 3টা প্রশ্ন করবে। যেই মহিলা তার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, ওই মেয়েকে ইমাম হুসাইন বিবাহ করবে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কি প্রশ্ন করবে তাও আমি জানি না, তার বাবাও জানে না। তুই কিরে মা ইমাম হুসাইনের প্রশ্নের জবাব দিতে পারবে? ওই মেয়েটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি জবাব দিতে পারবো না, কিন্তু আমার আল্লাহ যদি জবাবটা দেওয়ায় তাহলে আমি এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। বলেন না সুবহান। আল্লাহ যদি দেওয়ায় তাহলে আমি দিতে পারবো। হযরত আমিরুল মুমিনিন আলীর দরবারে গেলেন, যায়া বলতেছেন, ভাই আলী, ও ভাই আলী, আমি আবার তোমার কাছে ফিরে আসছি। ইমাম হুসাইন তো শর্ত দিয়েছে, যেই মেয়েকে বিবাহ করবে ওই মেয়েকে 3টা প্রশ্ন করবে, তাহলে ওই মেয়েকে দেখার জন্য একটা ব্যবস্থা করা হোক। তুমি যদি রাজি থাকো, ইমাম হুসাইন প্রশ্ন করবে, আর ওই মেয়েটা যদি আল্লাহ যদি সাহায্য করে তার প্রশ্নের উত্তর দিবে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, যদি তাই হয় তাহলে আমার কোনো অসুবিধা নাই, তোমরা ব্যবস্থা করো। এখন পাত্রী দেখা হবে। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যায়া 3জন 3টা চারের মধ্যে বসলেন। ডান দিকে হযরত ওমর ফারুক, বাম দিকে হযরত আলী, মধ্যখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মধ্যখানে একটা চাদর দিলেন, এই চাদরের ওই পাশের মধ্যে মেয়েটা বসে আছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও হুসাইন, তুমি কি প্রশ্ন করবা তুমি করো। ইমাম হুসাইন প্রশ্ন করার আগে মেয়েটাকে বলতেছে, ও মেয়ে, তুমি কোনো ভয়ের কারণ নাই, তোমার কোনো ভয়ের কারণ নাই, তুমি মনে করো না তুমি একা একা বসে আছো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হুসাইন, তুমি কথা কেন বলো? সে তো একা একাই বসে আছে। বলে, না, মেয়েটা এখানা, মেয়ের সাথে আরো 2জন ব্যক্তি আমার 2 পাশে বসা আছে। বলেন না সুবহান। আমার যে 2 পাশে 2জন বসা, যে 2জন মহামানব, এরা তো আসলে আমার 2 পাশে বসা ঠিক আমার পক্ষে, কিন্তু ভিতরে ভিতরে তারা মেয়ের পক্ষ। বলেন না সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? কারণ হযরত উমর গেছেন উকিলাতি করার জন্য। উকিল যার বাড়িতে আসে, উকিলের উদ্দেশ্য কি থাকে? বিবাহ ভাঙ্গা দেওয়া না জোড়া লাগানো। তো উকিলার ইচ্ছা হইল কিভাবে কোন কৌশলে বিবাহটা করাইয়া দেওয়া যায়।
আর উকিলের কথাবার্তা যদি ছেলের বাবার পছন্দ হয়ে যায়, ছেলের বাবা তো উকিলের কথায় কথায় রাজি থাকে, মনে মনে কয় আল্লাহ যদি দেয় আমার ছেলেটা যদি মেয়েটারে পছন্দ করে লাই, আমি আলহামদুলিল্লাহ কইলিতাম। কথা বলেন ঠিক না বেটি? আমরা বিবাহ শাদীর সময় দেখা যায় বাবা কিন্তু আগেই উকিলের কথা শুনে রাজি। উকিল তো এটা এর চিন্তাধারা হইলো কিভাবে যে এটারে দুই পক্ষটারে মিলাইয়া বিবাহটা করে দেওয়া যায়। এখন দেখা যায় যে বিবাহ করব যে এ দেখার আগে অন্যরা দেখতে দেখতে শেষ। এরা দেখে কয় মেয়ে তো আমরার পছন্দ হয় না, একটা না দুইটা না মনে হয় পর্যন্ত 50টার উপরে খেলেছি বলে আমার ফুল আর লাগে আর মেয়ে আর পছন্দ হয় না। অনেক বাবা আছে ওই বাবার নজর তো খালি মেয়ের বাবার কি পর্যন্ত সম্পদ আছে আর কি পর্যন্ত তার ছেলে দেয়া দিতে পারবো সে দেখে গিয়া কিন্তু আগে এটা। কথা বলেন ঠিক না বেটি? মেয়ে খুঁজে না তো আগে খুঁজে ধন। মেয়ে দেখবেন ধার্মিক, মেয়ে দেখবেন আল্লাহওয়ালা নামাজিওয়ালা। যদি মেয়েটা হয় তাহলে আপনার সংসারের মধ্যে শান্তি আসবে। ইমাম হুসাইন বলে, ও আমিরুল মুমিনিন আপনি শুনে নাও, আমি মেয়েকে প্রশ্ন করব, কারণ আমি যেই মেয়েকে বিবাহ করব ওই মেয়েটা এমন একটা মেয়ে হতে হবে যেই মেয়েটা আমার ঘরের জান্নাত হয়ে যায়। দেখবেন যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিল নাই, আর যে ছেলের বিবাহ করাইছেন ওই ছেলের বউ যদি বালা না পড়ে, আল্লাহ দিলে এই ঘরটা জাহান্নাম। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য ঘরের নারীটা যদি বালা হয় তাহলে এই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? ইমাম হুসাইন বলতেছে, ও আমিরুল মুমিনিন আমি স্বপ্নে দেখেছি আমার নানাকে। আমি নানাকে জিজ্ঞাসা করলাম, নানা কেমন আছো? নানা বলতেছে আমি খুব শান্তিতে আমি জান্নাতের মধ্যে আমি ঘুমাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। হুসাইন ডাক দিয়ে বলে, নানা ভাই আমি তো তোমাকে জান্নাতের মধ্যে দেখি নাই, আমি দেখতেছি তুমি আমার নানির উরাতের মধ্যে মাথা মোবারক দিয়া তুমি ঘুমাইয়া আছো। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া বলে, হুসাইন আমি তোমার নানির উরাতের মধ্যে মাথা মোবারক দিয়া ঘুমাইছি, আমি সেটাই জান্নাতের মধ্যে ঘুমাইছি। এটা হলো একটা মহব্বত। আরো ইমাম হুসাইন বলতেছেন, আমার বাবা আলীকে জিজ্ঞাসা যখন করেছিলাম, আমার বাবা আলী জবাব দিয়েছিলেন, হুসাইন রে আমি তোমার মাকে নিয়ে জীবনে কোনোদিন কষ্ট পাই নাই। বলেন না সুবহানাল্লাহ। তোমার মা আমার ঘরের জান্নাত। হুসাইন বলে শুধু তোমার ঘরের জান্নাত না, আমার মা তো হচ্ছেন খাতুনে জান্নাত। মা ফাতেমাকে খাতুনে জান্নাত না, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারিনী। ইমাম হুসাইন বলতেছে, আমিরুল মুমিনিন
আমি ওই মেয়েকে আমি তিনটা প্রশ্ন করব, যদি সে প্রশ্নের জবাব যদি দিতে পারে আমি বিবাহ করব। ওমর বলতেছেন হুসাইন তুমি তাকে প্রশ্ন করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম এক নম্বরের প্রশ্ন করলেন, ও মেয়ে তোমার কাছে আমার এক নম্বরের প্রশ্ন হলো, তুমি আমার মাকে জানোনি? এক নম্বরের প্রশ্ন কি? আমার মাকে তুমি জানো না? ওই মেয়েটা ডাক দেয়া বলতেছে, ও হুসাইন আমি তোমার মাকে চিনি। বলেন না সুবহানাল্লাহ। ওই মেয়েটা যখন বলছে হুসাইন আমি তোমার মাকে চিনি, সাথে সাথে হযরত উমর জিব্রার মধ্যে কামড় মারলেন। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চৌকিদা পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। মধ্যখানে ইমাম হুসাইন বসে মুস্কি মুস্কি হাসে। প্রশ্নের উত্তর দিছে তিনজন বিচারকের তিনজনের ভাব। একজন জিব্রার মধ্যে কামড় মারছে, আর একজন দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে, আর মধ্যখানে ইমাম হুসাইন চোখের মুস্কি মুস্কি হাসে। তিন বিচারকের তিনটা ধরন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন জিব্রার মধ্যে কামড় মারলেন? ওমর মনে মনে বলতেছে এক নম্বরের প্রশ্নের উত্তরই ভুল হয়ে গেছে, কারণ হুসাইনের মা এমন একজন মা যেই হুসাইনের মাকে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। আর মেয়ে বলতেছে আমি হুসাইনের মাকে চিনি। শেরে খুদা আলী বলতেছে মারে কি উত্তর দিলে? আমি ফাতেমার জামাই হইয়া পরিপূর্ণভাবে ফাতেমাকে আমি এখন পর্যন্ত চিনতে পারি নাই। আর হুসাইন বলতেছে এই কি প্রশ্নের উত্তর দিল? আমার মাকে আমি চিনি, আমার বাবা চিনি, দুনিয়ার কোন মানুষ তো আমার মাকে চিনে নাই, তুই কিভাবে আমার মাকে চিনলে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এ মা তুমি কি উত্তর দিলা রে মা? তুমি কেমন উত্তর দিলা? ইমাম হুসাইন বলতেছে ও মেয়ে আমি তোমার কাছে জানতে চাই তুমি কিভাবে আমার মাকে তুমি চিনো? বলেন না সুবহানাল্লাহ। ওই মেয়েটা ডাকতে বলতেছে হুসাইন, ও হুসাইন আমি তোমার মাকে কেমন করে চিনি রে হুসাইন? যদি তা তুমি যদি জানতে হয় শুনতে হয় তাহলে তুমি শোনো। আমি এমন একজন মেয়ে হুসাইন, আমি সাধারণ কোন পরিবারের মেয়ে না, আমি রোম সম্রাট কায়সারের নাতি, আমি রোম সম্রাট বাদশার নাতি। আমি 6 বছরের সময় আমার নানা আমার দাদা আয়েশা বলতেছে আমার কাছে ও নাতি আজকে রাজমহলের মধ্যে একটা খেলা হবে, তুই কি খেলা দেখতে যাইবে? আমি বললাম দাদা ভাই আমি তো খেলা দেখবো, তোমার সঙ্গে যাব। ও হুসাইন আমি দাদার কথায় রাজি হইয়া আমার দাদার সঙ্গে রাজ দরবারে গেলাম খেলা দেখার জন্য। আমার দাদা ভাই একটা চেয়ারের মধ্যে বসলেন, আমাকে আর একটা পাশে একটা ছোট্ট চেয়ারের মধ্যে বসাইলেন। বসাইয়া বলতেছে
দাদু ভাই খেলা এখনই শুরু হয়ে যাবে, তুমি রেডি হয়ে যাও। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আমি ওই সময় বললাম দাদা ভাই কি খেলা দেখবো, খেলার মাঠে তো কোনো লোক দেখি নাই। কিছুক্ষণের মধ্যে একজন লোককে কালো কাপড় দ্বারা তার দুটা চোখ বাঁধিয়া, দুটা হাতের মধ্যে কাফ লাগাইয়া, পায়ের মধ্যে শিকল পরাইয়া এই রাজ দরবারের মধ্যে নিয়ে আসছে। মেয়েটা ডাক দিয়ে বলে, দাদা ভাই, ও দাদা ভাই, এই লোকটাকে কি খেলা আমি দেখব? দাদা ভাই ডাক দিয়ে বলে, রে দাদু ভাই, খেলা তো এখনই শুরু হয়ে যাবে, ওই লোকটাকে আগুনের মধ্যে পোড়ানো হবে। দাদু ভাই ডাক দিয়ে বলে, আমি মানুষ পুরার খেলা আমি দেখতে পারবো না। কেন তুমি ওই লোকটাকে আগুন দ্বারা পোড়াবে? বলে, ওই লোকটাকে আমি পোড়াইব, ওই লোকটা কিন্তু কোনো মানুষ না। বলে, না আমি তো তাকে মানুষ বলে দেখতেছি। বলে, না সেটা হলো একজন মুসলমান। দাদু ভাই ডাক দিয়ে বলে, মুসলমান যদি হয় কেন তুমি তাকে আগুন দ্বারা পোড়াইবা? সে তো মানুষ। ওই দাদা ভাই ডাক দিয়া বলে, রে দাদু ভাই, সে মুসলমান, সে মানুষ না। খ্রিস্টানরা দেখে মুসলমান রে মানুষই মনে করে। দাদু ভাই ডাক দিয়া বলতেছে, সেটা মানুষ না। বলে, না দাদা ভাই, ওই মানুষটাকে আগুনের মধ্যে তুমি জ্বালাইতে পারো না, এই ধরনের খেলা আমি দেখব না। বলে, না খেলা দেখার জন্য তুমি আসছো, খেলা অবশ্যই দেখতে হবে। ওই মেয়েটা ডাক দেয়া বলে, দাদু ভাই, ওই লোকটাকে তুমি মাফ করে দিতে পারো না, আমি এই ধরনের খেলা দেখার জন্য আসি নাই। আমার দাদু ভাই ডাক দেয়া বলে, দাদু ভাই মাফ করে দিতে পারি যদি ওই লোকটা যদি আল্লাহ এবং রাসূলের প্রতিজ্ঞা যদি বলে যায়, আল্লাহ আল্লাহর রাসূলের কথা যদি বলে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি সে বলা বাদ দিয়ে দেয়, তাহলে আমি তাকে ক্ষমা করে দিতে পারি। বলেন না নাউযুবিল্লাহ। ওই মেয়েটা একটা লাফ দিয়া ওই লোকটার কাছে যাইয়া বলতেছে, ও ভাই, তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটা বাদ দিতে পারো নাই? আল্লাহ আল্লাহর রাসূলকে তুমি বাদ দিতে পারো নাই? ওই লোকটা চক্ষু বাঁধা অবস্থায় বলতেছে, রে মেয়ে, তুমি জানো না আমি হচ্ছি মুসলমান, আমি হচ্ছি আখিরি নবীর উম্মত। যেই নবীর উপর ঈমান আনা যায়, কিন্তু এই ঈমানকে কোনোদিন বাদ দেওয়া যায় না। জীবন যাইতে পারে কিন্তু ঈমান কোনোদিন যাইতে পারে না। দাদা ডাক দিয়া বলে, নাতি কি শুনেছো? তার কেমন কত বড় স্পর্ধা, এত লোকের সামনে এত সাহস করে আবারও বলতেছে এই কালেমা বাদ দেওয়া যাবে না, ঈমান ছাড়া যাবে না, আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলা যাবে না। আর দেরি করার প্রয়োজন নাই, তাকে তোমরা আগুনের কুণ্ডলের মধ্যে ফালাইয়া দাও। মেয়েটার সাথে সাথে তার দুইটা হাত দ্বারা চক্ষুটা বন্ধ করে নিল। ওইদিকে ওই লোকটাকে আগুনের কুণ্ডলের মধ্যে ফেলে দেওয়া হলো। ওই মেয়েটা দুইটা চক্ষু বন্ধ করিয়া দেখতেছে ওই লোকটার দেহ আগুনের মধ্যে পড়তাছে, কিন্তু তার ভিতরের পাখিটা উড়াল দিয়ে একটা সবুজ একটা পাখার নিচে চলে গেছে। বলেন না সুবহান। শুধু তাই না, ওই সময়ে একজন লোক আইসা বলতেছে, পড়না লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটা কালমা শরীফ পড়ে নিয়েছে, খেলা শেষ হয়ে গেছে। ওই মেয়েটা দাদার কাছ থেকে দৌড়াইয়া মায়ের কাছে যাইয়া বলতেছে, মা ও মা, দাদার সঙ্গে খেলা দেখতে গিয়েছিলাম, দাদু ভাই এমন খেলা দেখাইলো মানুষ পোড়ার খেলা, আমি তো এই খেলা আমার পছন্দ হয় নাই। বলো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মা জননী ডাক দিয়ে বলে, রে মা, এই কালমা শরীফ তুই কোথায় পেলি? তুই তো তোর দাদার সঙ্গে খেলা দেখার জন্য তুই রাজ দরবারের মধ্যে গেলে। মেয়েটা ডাক দিয়া বলে, আম্মা, ও আম্মা শুনো গো মা, ওই লোকটাকে আগুনে পোড়াইয়া মারবে, আমার তো সেটা সহ্য হয়েছিল না, সেটা আমার পছন্দ ছিল না। আমি কত অনুরোধ করলাম আমার দাদা ভাইকে ওই লোকটাকে মাফ করে দিতে। আমার দাদা ভাই বলল, ওই লোকটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালমাটা যদি বাদ দিয়ে দে, আল্লাহ আল্লাহর রাসূলকে যদি বাদ দিয়ে দেয়, তাহলে ওই লোকটাকে ক্ষমা করবে। ওই লোকটার কাছে যখন আমি যাইয়া বললাম, ওই লোকটা জবাব দে, মুসলমান আগুনে পড়তে পারে কিন্তু মুসলমান কোনদিন ঈমান ছাড়তে পারে না। দাদা ভাই ওই লোকটাকে যখন আগুনের মধ্যে ফালাইলো, আমার দুটা চক্ষু আমার হাত দ্বারা আমি বন্ধ করে নিলাম। ওই সময়ে কে জানি আমাকে আইসা বলতেছে, মারে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগো, আমি তো এই কালমা শরীফ পড়ে নিছি রে মা, আমি তো ঈমান গ্রহণ করেছি রে মা। মা ডাক দিয়া বলে, মারে, যদি তোর দাদা ভাই শুনতে পারে, তোর বাবা যদি শুনতে পারে, তোকে আর আস্থা রাখবে না। দাদা যখন এই কথাটা শুনলো, ওই 6 বছরের মেয়েটাকে কারাগারের মধ্যে বন্দী করে নিল। সকাল বেলা 3টা চাবুক মারতো, বিকাল বেলা 3টা চাবুক মারতো। ও হুসাইন, আমাকে যখন সকাল বেলা 3টা চাবুক, বিকাল বেলা 3টা চাবুক যখন মারতো, আমার কতই না কষ্ট হতো। আমি মাওলার কাছে আমি চোখের পানি পালাইয়া পালাইয়া কাঁদতাম। আমি বলতাম, মাবুদ, এই যদি তোমার নবীর উপর কালমা শরীফ পড়ার কারণে তো শাস্তি হয়, আমি যখন আমার মাওলার দরবারে আমি খাটতাম, এভাবে আমার কষ্ট হতো। আমি একদিন দেখি একজন সুন্দরী রমণী, একজন মহিলা আমার কারাগারের মধ্যে আমার পাশে বসে আছে। বলেন না সুবহান। ও হুসাইন, আমি ওই মহিলাটাকে ডাক দিয়া বললাম, মারে, ও মা, তুমি কি জান্নাতের হুরি রে মা? ওই মহিলাটা ডাক দিয়া বলে, মা, আমি কোন জান্নাতের হুরি না রে মা, আমি হচ্ছি খাতুনে জান্নাত মা ফাতেমা। মারে, তোমার কষ্ট দেখে আমার ভালো লাগে না, আমি জান্নাতুল বাকি থেকে চলে আসছি রে মা, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। ও হুসাইন, ওই সময় আমি তোমার মার
চেহারা মুবারকের দিকে তাকাইয়া দেখি তোমার মার চোখের যে ভ্রু রয়েছে জোড়া জোড়া, বলেন না সুবহানাল্লাহ, এবং তোমার মায়ের গালের মধ্যে, বাম গালের মধ্যে একটা তিল এবং তুতির নিচে একটা লাল দাগ। এই সময় শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মারে মা আর বর্ণনা দেওয়া লাগবে না, বলেন না সুবহানাল্লাহ। মারে আর তুই বর্ণনা দিস না রে মা, যা বর্ণনা দিছ তাই থাক, কারণ এখানে তিনজন ব্যক্তি আমরা বসা আছি, এর মধ্যে একজন পরপুরুষ বসা আছে। কথা বলেন ঠিক না বেটি? পরপুরুষকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বেটি? তাহলে পর্দা করা কি লাগেনি না লাগে না? পর্দা আমরা বর্তমানে সমাজের মধ্যে পর্দা আসেনি না নাই? আলী বলতেছেন, মা যা বর্ণনা দিবার দিছো এর চেয়ে বেশি দিও না, কারণ যেই ফাতেমা দুনিয়ার কোন মানুষ দেখে নাই, যেই ফাতেমা রাত্রের বেলায় উনি ইন্তেকাল করেছে, দাফন করা হয়েছে, দাফন যখন করা হয়েছে এরপর পরে আমি মা ফাতেমার কবরের দিকে তাকাইলাম, দেখি ফাতেমার কবর দেখা যায় না, বলেন না সুবহানাল্লাহ। আমি অনেক তালাশ করলাম, এই মাত্র ফাতেমার কবর দেওয়া হলো, এখানে এত কোন নতুন কোন কবর দেখা যায় না, সবগুলা কবর পুরাতন কবর। সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আলী রে, ফাতেমার কবরকে আমি আল্লাহ হেফাজত করেছি। বর্তমানের পর্দা আসেনি, হাইরে পর্দা। এখন তো খালি পর্দা করবে দূরের কথা, খারতে খার বহু সুন্দর, এই বন্ধু বান্ধব মিল্লা কেন বইয়া কি গল্প সারে রে, বলেন না নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, একজনের স্ত্রীর কথা সুন্দর বেসুন্দর একজনের কাছে বলা ঠিক না। তোমার স্ত্রীকে তুমি পর্দার ভিতরে রাখো, তোমার স্ত্রীকে তুমি হেফাজতে রাখো, তোমার স্ত্রীর সৌন্দর্য তুমি দেখবা, পরপুরুষে তুমি দেখাইও না। আর এখনের যুগের মহিলারও আছে, স্বামীরে সৌন্দর্য দেখাইব দূরের কথা, যদি মার্কেটে যাইতে হয়, বিবাহ শাদী যাইতে হয়, তাহলে দেখবা আইরে সাজসজ্জার কোনো অভাব নাই, বলেন না নাউজুবিল্লাহ। এগুলা কি সব হয় না পাপ হয়? তাহলে এগুলার দায়িত্ব কার? একজন স্ত্রীর কর্তাকে, একজন স্বামী। এজন্যই আল্লাহ রাসূল বলেছেন, আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইস জান্নাতে যেতে পারবে না। দাইস কোথায় যেতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। আমরা তো মনে করি খালি মহিলারা ওই, কিন্তু না, তুমি যে তোমার বউকে তুমি পর্দা ছাড়া তুমি চলাফেরা করার সুযোগ দিয়েছো, তুমিও জাহান্নামের মধ্যে যাইবা। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ও মেয়ে, তোমার প্রশ্নের জবাব সঠিক আমি পেয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলী, তাহলে মনে হয় আবার উকিলাতি আল্লাহ কবুল করেছে। হুসাইন ডাক দেয়া বলে, না না না, এত সহজ না। আমি বলছি তিনটা প্রশ্ন, তিনটা প্রশ্নের উত্তর যে দিতে পারবে আমি তাকে আমি বিবাহ করব। মাত্র একটা প্রশ্ন করেছি, একটা প্রশ্নের জবাব সবাই দিতে পারে। বলেন কবরের মধ্যে কটা প্রশ্ন হবে?
তিনটা। প্রথম প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রবকে। আমরা রবকে শুধু আমরা মুসলমানরা না, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ যারাই আছে সবাই কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারবে। কারণ আল্লাহ যে একজন, এটা সবাই কিন্তু মানে। কথা বলেন ঠিক না বেটি? দ্বিতীয় প্রশ্ন কি? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? এই প্রশ্নের উত্তর ইহুদি খ্রিস্টানরা দিতে পারবে না। তৃতীয় প্রশ্ন কি? ওমা নাবিয়ুকা, তোমার নবী কে? এই প্রশ্নের উত্তর ইহুদি খ্রিস্টানরা, বুদ্ধরা, নাসারারা, হিন্দুরা দিতে পারবে না। ইমাম হুসাইন বলতেছে, আমিরুল মুমিনিন, আমি বলেছি তিনটা প্রশ্নের উত্তর যে দিতে পারবে আমি তাকে বিবাহ করব। মাত্র একটা প্রশ্ন করেছি, একটা প্রশ্নের জবাব হয়েছে, আরো দুইটা প্রশ্ন রয়েছে। এই দুইটা প্রশ্নের উত্তর যদি দিতে পারি তাহলে আমি বিবাহ করব। ওমর ফারুক বলেন, তাহলে ঠিক আছে, তোমার 2 নম্বরের প্রশ্নটা কি তুমি করে নাও। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও মেয়ে, আমার 2 নম্বরের প্রশ্ন হলো, তুমি যে ঈমান গ্রহণ করেছো কত বছরের সময় তুমি করেছো? আমি সংক্ষেপে কিন্তু বলতেছি, সময় নাই, বিশেষ অতিথি চলে আসছেন। ওই মেয়েটা বলতেছে, আমি 6 বছরের সময় ঈমান গ্রহণ করেছি এবং 12 বছর পর্যন্ত আমি ঈমানের পরীক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন মেয়ে? আমার 3 নম্বরের প্রশ্ন হলো, ও মেয়ে, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো 6 বছরের সময়, 12 বছর পর্যন্ত তুমি ঈমানের পরীক্ষা দিয়েছো রে। আমি তোমার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, যেই 3 নম্বরের প্রশ্নটা, আমি যেই মেয়েকে বিবাহ করব ওই মেয়েটা তো আমার বিবাহের পরে আমার সঙ্গে থাকতে হবে। আমার বিবাহের পরে ওই মেয়েটা আমার সঙ্গে থাকতে হবে। ইমাম হুসাইন যখন এই প্রশ্নটা করলেন, মেয়েটা চুপ করে রইল, জবাব দেয় না। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মারে কেন এই প্রশ্নের উত্তর দিচ্ছ না? 2টা কঠিন প্রশ্নের উত্তর দিলা, এই 3 নম্বরের প্রশ্নের উত্তরটা তো সহজ। মেয়েটা চুপ করে রইল। এখন কিছু চিন্তা করতে করতে মেয়েটা জবাব দেয় না। কারণ পৃথিবীর মধ্যে এমন কিছু স্বামী স্ত্রী আছে, দেখবেন যৌবন থাকতে স্বামী স্ত্রীর ভালোবাসা, আর যখন একটু বুড়া হয়ে যায় আর স্বামী স্ত্রীর ভালোবাসা লাগে না। সুখে দুঃখে সর্ব অবস্থায় স্বামী স্ত্রী থাকতে হয়। কথা বলেন ঠিক না বেটি? এই জন্যই শুধু নারে তাকবীর, আল্লাহু আকবার, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বাবার আমার, আমি সংক্ষিপ্ত আকারে কথাটা বলে শেষ করে দিচ্ছি। ওই মেয়েটা যখন চুপ করে রইল, ওমর ফারুক মনে মনে বলতেছেন, এই 3 নম্বরের প্রশ্নের উত্তরটা তো একেবারে সহজ, তুমি কেন বলতেছ না? কারণ স্বামীর সাথে স্ত্রী বিবাহের পরে সুখে দুঃখে থাকবে, এটা একটা কঠিন ব্যাপার। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী
হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা বিবাহ করেছিলেন। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষার মধ্যে ফলাইয়া দিলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রোগের মধ্যে পড়ে গেলেন, ওনার সন্তান সন্ততি যখন মারা গেল, ওনার ধন সম্পদ যখন সবকিছু শেষ হয়ে গেল, সমস্ত আশেপাশের গ্রামের মানুষেরা ওনার পচা দুর্গন্ধের কারণে গ্রাম থেকে তাড়াইয়া দিল, জঙ্গলের মধ্যে চলে গেলেন। চারজন স্ত্রীর মধ্যে তিনজন স্ত্রী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গ ছেড়ে দিলেন। একজন মাত্র স্ত্রী রয়েছিলেন, উনি হচ্ছেন বিবি রহিমা। কথা বলেন ঠিক না বেটি? তাইলে স্বামীর সাথে বুড়া বয়সে স্ত্রী থাকাটা দরকার আছে কি নাই? কথা বলেন। বিপদের সময় স্বামীর পাশে স্ত্রী থাকার দরকার আছে কি নাই? যেমন সুখের সময় থাকবা, এমনই দুঃখের সময় থাকবা, সেটা হলো স্বামী এবং স্ত্রী। কথা বলেন ঠিক না বেটি? ওই মেয়েটা কিছু সময় চুপ করে থাকার পরে জবাব দিল, হুসাইন রে, ও হুসাইন, আমি কথা দিলাম যদি তোমার সাথে যদি আমার বিবাহ হয়, আমি তোমার সুখের দিনে যেমনই ভাবে তোমার পাশে থাকবো, এমনই দুঃখের দিনেও আমি তোমার পাশে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, ওনার প্রশ্নের উত্তর উনি পেয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ভাই আলী, মনে হয় আমার উকিলাতি আল্লাহ কবুল করেছে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলতেছে, ও আমার নেতা, আমি যেমনই আশা করেছিলাম প্রশ্নের জবাব এর চেয়ে শত বেশি গুণ সুন্দর উত্তর আমি পেয়েছি। ওই মহিলাটা দুনিয়ার কোন মহিলা নয়, যিনি হচ্ছেন ইমাম হুসাইনের স্ত্রী, যিনি কারবালার ময়দানে ইমাম হুসাইন যখন চলে গেলেন, ওনার ছেলে আলী আসগর যখন তীরের আঘাতে শাহাদাত বরণ করলো, ওই সময় ইমাম হুসাইন ওনার স্ত্রীর কাছে আয়েশা বলতেছে, তোমার ছেলে তো শাহাদাত বরণ করেছে, তোমার ছেলে শহীদ হয়েছে, তোমার ছেলে জীবনের জন্য পানি পান করেছে, আর কিছু সময় গেলে আমার উপরে তারা আঘাত করবে, তোমার উপর তারা আঘাত করতে পারে। আমি তোমাকে বলতেছি, তুমি আমাকে ছেড়ে তোমার জানটা নিয়ে তুমি চলে যাও। স্ত্রী ওই সময় ইমাম হুসাইনকে ডাক দা বলতেছে, হুসাইন, তোমার কি মনে নাই আমাকে বিবাহ করার আগে তুমি আমাকে তিনটা প্রশ্ন করেছিলে, যেই 3 নম্বরের প্রশ্নটা করেছিলে, আমি তোমার বিবাহর পরে তোমার সুখী দুঃখী তোমার পাশে আমি থাকবো, জীবন যাইতে পারে কিন্তু আমি তোমার সঙ্গ করব না। উনি আর কেউ নাই, উনি হচ্ছেন ইমাম হুসাইনের স্ত্রী শাহরবানু কন্যা। সুবহানাল্লাহ। যখন কাফেররা যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকটা নিয়ে গেল, ইমাম হুসাইনের স্ত্রী ওনার দেহ মুবারকের পাশে বসে রয়েছিলেন আর বলছিলেন যে, হুসাইন,
তুমি সাক্ষী এবং আল্লাহর রাসূল সাক্ষী, আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমার সুখে দুঃখের সাথে তোমার মাথা মুবারক নিয়ে গেছে, আমি সারবানো কিন্তু তোমার সঙ্গ আমি চিহ্ন করি নাই। কন্যা সুবহানাল্লাহ। আমার ওয়াজ শেষ, আমি অনুরোধ করব এই অত্র এলাকার আমার মা বোন যারাই রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত রাখেন, স্বামীর সুখের দিনে পাশে থাকেন, দুঃখের দিনও থাকবেন। স্বামীর যৌবন বয়সে যেমন ভালোবাসা ছিল